হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য আপকামিং মাধ্যমিক না, বলতে পারো যে হাফিলি এক্সাম। ক্লাস 10-এর হাফিলি এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথা উত্তর দিচ্ছি বাংলা থেকে। তো এটা তোমরা একটা সাজেশন বলতে পারো। তো আজকে দিলাম এক কথা উত্তর, আগামীকাল দিব গ্রামারের সবটা পার্ট, তারপর দিব বড় প্রশ্ন যে কি কি আসতে পারে। ঠিক আছে, গ্রামারের পার্টের মধ্যে কিন্তু কালকে যা পাবে সেখানে কিন্তু চিঠি, তারপর এক প্রতিকরণ, তারপর বাগধারা সবগুলোই পেয়ে যাবে। ওকে, চলো আজকের প্রশ্ন পড়ি। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গেনীর তীরে, উত্তরিলা কথা অর্থ কি? অবতীর্ণ হলেন। তরাই আনিল নৌকা বামাসুর শুনি, বামাসুরের কথা অর্থ কি? নারীকণ্ঠ। বিশেষণে সবিশেষ কহিবার পারি, বক্তাকে দেবী অন্নপূর্ণা। অনেকের পতিতেই পতি মূর বাম, তেই বলতে এখানে কি বোঝানো হয়েছে? সেই জন্য। অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ। ব্যাখ্যা, এখানে পতি হলো শিব আর সিদ্ধি হলো কি? ভাং। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠে বিষ ভরা। কুকথায় পঞ্চমুখ প্রকৃতপক্ষে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পঞ্চানন শিব অর্থে। ভূত নাচাইয়া ফেরে ঘরে ঘরে, কে এভাবে ঘুরে? মহাদেব। রাখিলা দুখানি পদ সেউতি উপরে, কে পা রাখলেন? অন্নপূর্ণা। কাঠের সেউতে মূর হইল অষ্টাপদ, অষ্টাপদ মানে কি? সোনা। ভবনানন্দ মজুমদারের বাড়ি, মানে ভবনানন্দ মজুমদারের নিবাসী রহিবে। ভরতচন্দ্র যে রাজার সহকবি ছিলেন সেটা হলো কি? কৃষ্ণচন্দ্র। নতুন কুলের নবজাতির কে? ছেলে মেয়ে। কে জানে বক্তাকে, এই যে কে জানে, এভাবে একটা প্রশ্ন আসতে পারে। বক্তাকে কে লিখবে? কবিতার কথক রবীন্দ্রনাথ ঠাকুর। তুলিল অসুখ, কারা অসুখ তুলিল? তরুণ তরুণীরা। একা বসে গাহিলাম, কি গাওয়া হলো? যৌবনের বেদনার গান। সাঙ্গ হলো তরঙ্গের খেলা, বক্তাকে সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কখন? ভাটার সময়। কখন? বাটার সময়। ঠিক আছে। পরিচয় কবিতাটির রচনাকাল নির্দিষ্ট করো। 13ই মাঘ। একটি তরীখানা থেমেছিল কোথায়? ঘাটে। পরিচয় কবিতার রচনাকাল কতদিন হলো? 13 মাস। তারপর পরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সেঁজুতি। পরিচয় কাব্যটির রচনাকাল 1343 খ্রিস্টাব্দে। পরিচয় কবিতায় কতগুলি সংলাপ আছে? 5টি। হাট। হাট কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মরিচা। কোন কাব্যগ্রন্থের? মরীচিকা। ঠিক আছে, কোন কাব্যগ্রন্থ? মরীচিকা। হাটটিতে প্রদীপ জ্বলে, কখনো জ্বলে না। যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতাটি হলো রূপক ধর্মী। রাত্রি নামে ক্লান্ত কাকের ডানায়। দুচালা কোথায় হলো? ওয়েট ওয়েট হ্যাঁ, দুচালা শব্দটি অর্থ কি? দুটি চালা বিশিষ্ট একটি ছাউনি। শত হাতে সহি পরকের ছল, পরকের ছল অর্থাৎ কি? ছলনা করে দেখা। পসরা শব্দ অর্থ কি? বিক্রয়যোগ্য সামগ্রী বা বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী, পসরা। ঠিক আছে। পাকুর গাছের আইটির নাম কি? পরকচি। ওকে। দস্যুকো বলে কি জাতীয় রচনা? একটি উপন্যাস। রাজসিংহ কি জাতীয় উপন্যাস? একটি ঐতিহাসিক। চঞ্চল কুমারের প্রিয় সখীকে ছিলেন নির্মল কুমারী। আশরফি কি? স্বর্ণমুদ্রা। একটা কথা বলি, পারিবে কি? কে কাকে কি অনুরোধ করেছিল? কুল পুরোহিত। কোথায় চলে গেল রে? তো অনন্ত মিশ্র গৃহিণীকে রানা রাজসিংহের কাছে তার বৃত্তি লাভের কথা জানিয়ে শান্ত করালেন। একাহারী কি? যিনি সারাদিনে একবার মাত্র আহার করে তাকে কি বলে? একাহারী। আমি ভিক্ষুক ব্রাহ্মণ। বক্তাকে, সে বক্তার, সে কার উদ্দেশ্যে কথা বলেছে? বক্তা অনন্ত মিশ্র বণিক রূপী দস্যুদের উদ্দেশ্যে কথা বলেছে। তারপর হলো এখানে ইহাতে রোজগার হইতে পারে, বক্তাকে উদ্দেশ্য করে এই কথা কে বলেছে? বক্তা মানিকলাল তার দলের দলপতিকে উদ্দেশ্য করে কথা বলেছে। ঠিক আছে। নতুনদা থিয়েটার হবে যাবি? বক্তাকে ইন্দ্র। নতুনদা
কে ছিলেন ইন্দ্রের মাস্তুতো ভাই? ইন্দ্রনাথের সামনে কি ছিল? একটি বালির ডিপি। সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল। কোন কথা? বাগে নিলে না তোরে। দর্জি পাড়া ছেলেরা কাকে ভয় করে না? জমকে ভয় করে না। রিক্ত হস্তে ফিরে এলাম আধ ঘন্টার পর। থিয়েটারে নতুন দাকে কি বাজানো হবে? তখন হারমোনিয়াম। আমাদের ভিত্তি হারমোনিয়াম ঘটে বিরিল আমাদের ভিত্তি আসিয়া ঘাটে বিরিল। রাত্রি কয়টার পর? রাত্রি 2টার পর। নতুন দা ডাঙ্গায় উঠে সর্বপ্রথম যা খুঁজছিলেন এক পার্টি পাম। কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু। গঙ্গার রুচিকর হাওয়া বাবুর ক্ষুধার উদ্রেক হলো। ঠিক আছে, তো এই হলো আজকের দিনে গুরুত্বপূর্ণ 50টি একতা উত্তর তোমাদের হাফিলি পরীক্ষার জন্য। যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। ওকে, ধন্যবাদ সবাইকে।